হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে অক্টোবর মান্থটা কেমন যাবে। সো আমার আগেই দেওয়ার কথা ছিল, যেহেতু অসুস্থ দিতে তাই লেট হচ্ছে। সো আমি জানি অনেকে ওয়েট করে থাকে রিডিংয়ের জন্য, বাট শরীর খারাপটা তো কারো হাতে নেই না, ওটা তো কারোর হাত থাকলে অনেক কিছু হয়ে যেত। তো চলুন দেখি অক্টোবর মান্থ আপনার জন্য কেমন যেতে চলেছে। ওকে, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, জেনারেল কালেকটিভ মানে হলো আপনার সাথে সবটা মিলতে পারে, অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, আবার একটুও না মিলতে পারে। ওকে, সো যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, আমি একটু আস্তেই কথা বলছি, ইয়েস, জোরে কথা বলার ক্ষমতা নেই আমার। রিডিং আজকেরটা করছি মানে, বাট আর কাল থেকে আমি কদিন করতে পারবো না, কারণ আমারও চ্যানেল করে ইঞ্জেকশন চলবে। সো আমার ভিডিও যেহেতু অনেক আগে থেকে বানিয়ে রাখছি, যেহেতু বললাম না থাকবো না, ভিডিও বানাচ্ছে, তাই ভিডিওটা হয়তো মেবি পেতে পারেন, কারণ একটা হাতে করে, যেহেতু ডান হাতে আমার ইয়েটা হবে, বাঁ হাতে করে যদি পারি এডিটটা করে ছাড়ার চেষ্টা করব, না হলে কিছু করার নেই। যাই হোক, তো টাইমলেস মানে হচ্ছে আপনি এটা 2 মাস পর দেখুন, সরি এটা 1 মাসে ভ্যালিড, পুরোপুরি টাইমলেস নয়, এটা 1 মাসে ভ্যালিড। সরি, টাইমলেস বলে বলে অভ্যাস হয়ে গেছে। এটা শুধু অক্টোবর মান্থটা কেমন যাবে ওটা দেখব। ওকে, যা যা বেরিয়ে আসবে তাই তাই দেখব। আচ্ছা, এবার হলো যারা স্প্রে বটল এখনও বুক করেননি, দেখুন এই স্প্রে বটলটা আমি বারবারই বলছি, এটা আমার বাড়ির জন্য বানাতাম প্রতি বছর, কিন্তু আমি কোনোদিন এটা কাউকে দেবো আমি করিনি। আমি অ্যাকচুয়ালি এটা আমি পার্সোনাল রিডিং করতে গিয়ে আমি দেখেছি যে অনেকজনের প্রয়োজন, তাদেরকে সাজেস্ট করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখেছি না, এটা তো বহু মানুষের প্রয়োজন। কন্টিনিউ আমার কাছে যা রিডিং আসছে তাতে এইটা তো ভীষণভাবে জরুরি, এবং যা সমস্যা শুনছি লাইভে, যা সমস্যাগুলো শুনছি, প্রচুর সমস্যা, যেটা সমাধান তো এটা করতে পারে, তাহলে আমি কেন মানুষকে দেবো না। আর শিক্ষা সবসময় স্প্রেড করতে হয়, এটা আমার মনে হওয়া বা আমার শিক্ষা দীক্ষার মধ্যে পড়ে। শিক্ষা লুকিয়ে রাখার জিনিস নয়। সো যত স্প্রেড করবে তত শিক্ষা বাড়ে, এটা আমার জানা। সো আমার মনে হয়েছে, তাই খুবই রিজনেবল প্রাইসে এটা রাখা হয়েছে। আপনারা ওপরে 3টে কি 4টে এর বেনিফিট দেখতে পাচ্ছেন, বাট এর 30 থেকে 32টা বেনিফিট আছে। রিলেশনশিপ, হেলথ, কেরিয়ার অ্যান্ড তার সাথে নেগেটিভ ঊর্জা, অরা ক্লিনজিং স্প্রেটা যে কী কাজে লাগবে, এবং স্কিন প্রবলেম, অনেক কিছু ডিটেলস জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কী কাজে লাগবে এবং কীভাবে ইউজ করবেন। ওটা আপনারা যখন বাই করবেন হাতে পাবেন, আপনাদের কীভাবে কী ওয়েতে আপনারা ইউজ করতে পারেন। এখানে বাস্তুদোষের প্রবলেম সলভ হবে, অনেক কিছু প্রবলেম সলভ হবে। ওকে, তো যদি বাই করতে চান, এবং বাচ্চাদের পড়াশোনাতেও প্রচুর কাজ হবে এটা। ওকে, তো যদি কেউ বাই করতে চান তাহলে অবশ্যই উপর থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর এবছর তো পাবেনই না, এবছর আর পাবেন না, এবং এটা রিভিউ আমি সবার কাছে নেব। ওকে, বিকজ এত পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস, তার সাথে সিম্বল, তার সাথে পজিটিভ অ্যাফার্মেশন, এবং এই 9 মাতার আশীর্বাদে এবং তার সাথে লক্ষ্মী মাতার আশীর্বাদে এই ওয়াটারটা তৈরি হবে। সো এটা মিস করলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন, এবং এত রিজনেবল প্রাইসে। ওকে, এর থেকে আপনারা অনেক দামি দামি ক্রিস্টাল নেন আমার থেকে, কিন্তু হ্যাঁ, ক্রিস্টালের কাজ আলাদা ভাই, স্প্রে বোতলের কাজ আলাদা, এটা আলাদা গল্প বলছি আমি। হ্যাঁ, এটা ক্রিস্টাল ক্লিনিং করতে ভীষণ কাজে লাগবে। যাদের ক্রিস্টাল নিয়েছেন তাদের তো প্রত্যেকজনের নেওয়া উচিত, যারা ক্রিস্টাল আছে যাদের বাড়িতে, যারা ক্রিস্টাল ইউজ করেন, এরকম ডাম্বেল থাকুক বা হাতে পরার থাকুক বা কী বলে জুবি থাকুক, যাই থাকুক না কেন, আপনাদের প্রয়োজন সবারই এগুলো একটা করে বাড়িতে অন্তত রাখাটা প্রয়োজন। আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা কোথা থেকে নেগেটিভ ঊর্জা চলে আসে, আমাদের প্রবলেম শুরু হয়ে যায়। ওকে, চলুন আজকে রিডিংয়ে যাওয়া যাক, অক্টোবর মান্থ কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অক্টোবর মান্থ কেমন যেতে চলেছে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের জন্য। অবভিয়াসলি সাবস্ক্রাইবারের জন্য বেশি হবে,
যদি রিডিংটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, ওকে, যাতে আমি লাইভে এলে এবং ভিডিও দিলে আপনারা পেয়ে যান। দেখুন আমার টাইমিং ফিক্সড, ভিডিও আসে সকাল 8:30টায় আর লাইভ করি রাত 10টায়। লাইভটা তো ইদানিং করতে পারছি না কোনোভাবেই, চেষ্টা করবো পুজোর আগে আবার করার চেষ্টা করব যদি সম্ভব হয়, 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। দেখি কালকে যদি চ্যানেলটা রাতে না লাগানো হয়, যদি পরশু সকালে চ্যানেলটা করা হয় তাহলে কালকে একবার লাইভে আসবো, কারণ কালকে আমার মেয়ের চ্যানেলটা খোলা হয়ে যাবে। অক্টোবর মান্থ কেমন যে চলেছে, অনেকে বলবে নিজের কথা বলতেই ব্যস্ত। ডিয়ার এটা আমার ফ্যামিলি মনে হয়, তাই বলি, অনেকে ভুলও বোঝেন তো সেই কারণে বলে দেওয়া। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট করা আছে, লাইভে হলে ভীষণ ভালো হতো। যারা যারা এখনও পার্সোনাল রিডিং দিয়েছিলেন, বেশ কয়েকদিন হয়ে গেছে পাননি, তারা আমাকে একবার নক করবেন। বিকজ আমি যেহেতু ফোন চেঞ্জ করেছি, কয়েকজনের কিন্তু আমি নাম আছে লেখা, আমার খাতায় সব লেখা আছে কত টাকার কি নিয়েছে, কী নিয়েছে, বাট নাম্বার উড়ে গিয়েছে। তাই যারা এখনও পর্যন্ত রিডিং দিয়েছেন অথবা পাননি, তারা আমাকে একবার নক করবেন, ওকে। অক্টোবর মান্থ কেমন যেতে চলেছে, সাফল করাটা মিস করবেন না। সাফল করার সময় কিন্তু এনার্জি ক্যাচ করে। অনেকে ভাবেন সাফল করেই যাচ্ছে, না বাবা, সাফলটা করাটা জরুরি, ওকে। এই কার্ডটা দুবার দেখা দিল, যদি জরুরি না হতো। অক্টোবর মান্থে কিছু তো নিউ বিগিনিং আপনাদের লাইফে হতে চলেছে ডিয়ার, ক্লেম করুন। ফার্স্টে আমি ভীষণ ভালো কাজ দেখেছি, তবে কেউ আপনাকে বোকা বানাতে পারে, সেখান থেকে সাবধানে থাকুন। বাকি অল ওভার আপনাদের লাইফে অনেক কিছু ভালো আসতে চলেছে। ফার্স্টলি দ্য ফুল কার্ড আমি দুবার দেখেছি, জানি না কেন আসতে চাইছে, আশা হলে আবার আসবে। অক্টোবর মান্থ আমার সাবস্ক্রাইবারদের জন্য এবং ভিউজের জন্য কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন, ওকে। এখন আপনার এনার্জি বের করবো, অক্টোবর মান্থ আপনার কেমন যাবে চলুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Queen of Swords, 9 of Pentacles, দুটো এসছে, ওকে। Knight of Swords, Queen of Wands, King of Swords, Queen of Cups, আর বুঝে পার্টনার এনার্জি। পার্টনার এনার্জি, so much universe. 9 of Cups, the Emperor, Ace of Cups, King of Pentacles, the Hangman, Knight of Pentacles, দুটো কার্ড এসছে, 5 of Swords and 8 of Swords। এখানে এনার্জি কি বেরিয়ে এসছে, সোয়ার্ডস এসছে, পেন্টিকেলস এসছে, কাপস এসছে, ওয়ান্ডস এসছে, সব 12টা রাশি এসছে। তার মানে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড কাপসের এনার্জি এখানে, এগুলো আপনার জন্য এসছে। আপনার পার্টনার এসছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এগুলো স্ট্রংলি এসছে, ওকে। ও এখানেও তো এসছে, 1 মিনিট, সোয়ার্ডস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন অ্যান্ড জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, সবই 12টা রাশি এসেছে, ওকে। এবার চলুন দেখি, ক্লারিফাই করতে করতে যাব, ওকে। এখানে সর্বপ্রথম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
আপনার যেটা এনার্জি সেটা হচ্ছে বিশেষ কোনো ডিসিশন নেবেন এই অক্টোবর মান্থে কিছু ডিসিশন নেবেন এবং তার জন্য অ্যাকশনও নেবেন এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি একটা ডিসিশন নেবেন। ওকে, আর একটা জিনিস সব থেকে যেটা দেখতে পাচ্ছি যে যাদের এতদিন ধরে ডিসিশন নিতে পারছিলেন না, দেখুন আপনাদের এখানে এনার্জিটা কীরকম এসছে এখন। অ্যাকচুয়ালি আপনি যার জন্য রিডিং দেখছেন সেটা কিনা পরে দেখবো, বাট আপনাদের জুটিটা ভীষণ সুন্দর, কিং অফ সোয়ার্স অ্যান্ড কুইন অফ সোয়ার্স। আপনারা কোনো রকম স্পিরিচুয়াল রিলেশনশিপে আছেন। ওকে, বিকজ যদি না থাকতেন তাহলে এই দুটো কার্ড এইভাবে আসতো না এবং আপনি একটা বিশেষ কোনো সিদ্ধান্ত নিয়ে চলেছেন 100%, সেটা কেরিয়ার রিলেটেড হোক, মানে টাকা পয়সা রিলেটেডই হোক, বা আপনার লাইফ মানে রিলেশনশিপের ক্ষেত্রেই হোক না কেন, আপনি বড় রকম একটা ডিসিশন নিতে চলেছেন এবং যে ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটা থেকে আপনি বেরোবেনও না। ওকে, ইয়েস, আপনি এই মুহূর্তে প্রচুর ইমোশনাল হয়ে পড়ছেন এবং পরবর্তীকালেও ইমোশনালের কারণের জন্য আপনার প্রবলেমগুলো এত ক্রিয়েট হয়েছে। ওকে, তবে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার আর্থিক প্রবলেম ছিল, যাদের আর্থিক প্রবলেম ছিল তাদের আর্থিক প্রবলেমটা সলভ হতে, বিকজ অনেক দিনে আর্থিক সমস্যা ছিল, এবার আপনাদের সমস্যার সমাধান হবে। অ্যান্ড এখানে কোনো বেবি কারোর জন্য ইনভলভ হতে পারে অ্যান্ড কোনো রকম স্পেল কাস্টিং আপনার হয়েছে বা আপনি করেছেন, অথবা আপনিও করতে পারেন। এখানে পরিষ্কার, এখানে সুগার কোটিং কথা কিছু হবে না। তো তবে আপনার ওপর করা হয়েছে এটা আমি বিশেষ করে দেখতে পাচ্ছি। ওকে, আপনি ভীষণ দুঃখিত কোনো বিষয় নিয়ে, প্রচুর দুঃখ আপনার, রাত জাগছেন, ঘুমাচ্ছেন না, অ্যাংজাইটি ফিল করছেন, প্রচুর দুঃখের মধ্যে আপনি একটা আলোর দিশা খুঁজছেন। সি কুইন অফ সোয়ার্স, এখানে কি এসছে কুইন অফ সোয়ার্স, এখানে কি এসছে কুইন অফ সোয়ার্স। কিছু তো ডিসিশন আপনারা নিচ্ছেন অক্টোবর মাসে, বিশেষ কোনো ডিসিশন নিচ্ছেন এবং সেই ডিসিশনটা কেউ কোনো একটা বন্দি জায়গা থেকে বেরোতে চাইছেন, অথবা টপ থেকে একটু, অথবা আপনি যেখানেই যাচ্ছেন আপনার বুদ্ধি একদিন ধরে আপনি মানসিকভাবে মানে প্রচুর উইক ফিল করছিলেন, ইমোশনাল ছিলেন, বাট এখন আমি দেখছি আপনি ইমোশনাল নয়, প্র্যাকটিক্যালভাবে ভাবনা চিন্তা করবেন। এসো হো, দেখুন এখানে তো স্পেল কাস্টিং অবশ্যই হয়েছে, তার সাথে আপনাকে আপনার পার্টনার এতদিন ধরে ঝোলাচ্ছিল, যেরমভাবে দেখছেন যেমনভাবে দড়ির মতন পরিচালনা করছিল আপনি করছিলেন। এবার এই অক্টোবর মান্থে আপনি বুঝতে পারবেন না এবার আমার নিজের জন্য কিছু করা উচিত। অনেকের ফিজিক্যাল রিলেশন আছে আপনার পার্টনারের সাথে এবং ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে আপনার পার্টনারের প্রতি আপনার, বাট এবার আপনি ফিল করেছেন না এই সম্পর্ক থেকে আমাকে বেরোতে হবে বা এই সিচুয়েশন থেকে আমাকে বেরোতে হবে। আপনার কোনো রকম একটা খারাপ সিচুয়েশন তো অবভিয়াসলি চলছে। ও মাই গড, আজকে কিং অফ সোর্স কুইন অফ সোর্স দুবার ডিয়ার, এখানে কোনো তো পাস্ট লাইফ কানেকশন আছে আপনার দুজনার, পাস্ট লাইফ কানেকশন দেখতে পাচ্ছি এবং আপনাদের দুজনার মাঝে ডেভিল এসছে, বুঝতে পারছেন? তার মানে হলো আপনাদের দুজনকে আলাদা করার জন্য কেউ স্পেল কাস্টিং করছে, নয়তো নেগেটিভ এনার্জি সেন্ড করছে, আর কোনো রকম খারাপ বা নেগেটিভ এনার্জি বা কোনো রকম তৃতীয় ব্যক্তি আপনার দুজনকে আলাদা করার জন্য চিন্তাভাবনা করেছেন এবং আপনার দুজনকে আলাদা করার চেষ্টাও করছেন এবং অক্টোবর মান্থে করবেন। ওকে, আপনার পার্টনার একটা স্টেপ নেবে, আপনি একটা স্টেপ নেবেন, বাট অতিরিক্ত ভাবনা চিন্তার ফলে আপনি খুব স্লো, প্রচুর স্লো চিন্তা ভাবনা আপনার, প্রচুর স্লো, তবে ইমোশনাল প্রতীক বলা যেতে পারে আপনাকে। আপনি এখন আপনার পার্টনারের জন্য ওয়েট করে আছেন এবং আপনার পার্টনারকে চাইবেন ওই অক্টোবর মান্থ আপনি উইশ করে চাইবেন, কিছু একটা উইশ আপনি কন্টিনিউ করবেন। আমি যে দেখতে পাচ্ছি যে আর এত ইমোশনাল, মাই গড ইমোশনাল ফুল আপনি, এখানে কুইন অফ কাপস, এখানে কিং অফ কাপস। আজকের জুটি আমি কি বলবো, দেখুন এখানে আপনি দেখুন লেখা কি আছে। রিয়েলি আপনাদের জুটিটা কারোর নজর লাগতে পারে, নজর লাগাটা ভীষণ বড় খারাপ জিনিস। আমি নিজে জানি তো, আমার লাগে বলে আমি জানি তো নজর লাগাটা যে কি মানুষের ক্ষতি করে একমাত্র যাদের হয় তারাই জানে। সো আপনার সম্পর্কে কোথাও নজর লেগেছে ডিয়ার। স্প্রে বাটলটা কিন্তু এইটা কারণেই আনা, নজর দোষ, নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, স্পেল কাস্টিং, এভিল আই, এইসব রিমুভের জন্যই কিন্তু আনা। ওকে, এবং বাস্তুর জন্য। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউ তো কোনো একটা সিচুয়েশন থেকে আপনাদের এই মুহূর্তে কথা অনেকেরই নেই, অনেকেরই সম্পর্ক এন্ডের দিকে। 7 অফ পেন্টিকেলস ক্লারিফাই,
তবে আপনি একটা নিউ বিগিনিং করবেন, এটা কিছুটা আপনার কর্মফল ছিল যেটা অক্টোবর মান্থে, অক্টোবর 10, এখানেও 10, ওকে। তো অক্টোবর মান্থে আপনার এটা এন্ড হচ্ছে, কারো ক্ষেত্রে 7.5 বা 2.5 কমপ্লিট হচ্ছে। আপনি একটা নিউ বিগিনিং করবেন এই অক্টোবরে, কেউ কিছু একটা নিউ বিগিনিং করতে চলেছেন, ওকে। অক্টোবরের লাস্ট উইকে হতে পারে কিছু নিউ বিগিনিং করবেন, যতই রিস্ক থাকুক আপনি একটা নিউ বিগিনিং করবেন। হারমিটকে ক্ল্যারিফাই, ইয়েস আপনি আপনার রিবার্থ হচ্ছে, আপনার টাকা পয়সার সমস্যা মিটছে, আগেই বলে দিয়েছি, অ্যাবান্ডেন্স আসছে। তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি উজ্জ্বল দিন, আপনি যদি এতদিন ধরে পাচ্ছিলেন না, ওয়েট করছিলেন, আপনার প্রবলেম ছিল, আপনি সেই উজ্জ্বল দিন পেতে চলেছেন। এবং আপনার লাইফে কোথাও একটা টার্ন নিতে চলেছে, আপনার লাইফের সম্পূর্ণ পরিবর্তন, ডেথ অ্যান্ড রিবার্থ, মানে হচ্ছে কিছু এন্ড হবে এবং কিছু নতুন সূচনা করতে চলেছে, ওকে। এখানে আপনার পার্টনারের দিকে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কেমন পরিস্থিতি থাকবে, সেটা হচ্ছে আপনার পার্টনারের প্রচুর ইগো থাকবে। 9 অফ কাপস এখানে ইন্ডিকেট করছে যে উনি ইমোশনাল, অবশ্যই ইমোশনাল থাকবে। তার সাথে যেটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি না ইমোশনাল ফুল টাইপের একজন ব্যক্তি, অতিরিক্ত ইমোশনাল, যে কারণে উনি ব্যালেন্স করতে পারছেন না। দেখছেন এখানে ব্যালেন্সিংয়ে কতটা প্রবলেম, এতটাই ইমোশনাল। তবে আপনার পার্টনার কিন্তু আপনাকে কন্টিনিউ স্পাই করে, বা আপনাদের দুজনার সম্পর্কটাকে আলাদা করার জন্য কেউ তো স্পাই করে ডিয়ার। তবে আপনার পার্টনার এখানে মানি রিলেটেড কোনো সমস্যা খুব একটা দেখতে পাচ্ছি না, বিকজ আমি টাকা পয়সা যথেষ্ট ঠিকঠাকই এই এখনও পর্যন্ত কার্ডে দেখতে পেয়েছি। তবে ইয়েস আপনার পার্টনার আপনাকে ঠকিয়েছে, ওকে। এবং উনি কোথাও বলতে চান উনি ঠকিয়েছেন আপনাকে, তো অবশ্যই ঠকেছেন। 5 অফ সোয়ার্ডস, মিথ্যা বলা, কিছু ঠকানো, বাট উনি এখানে একটা কথা আপনাকে বলতে চান। হ্যাংম্যান এবং 8 অফ সোয়ার্ডস যেহেতু এসছে, সেহেতু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সিচুয়েশানে আপনার পার্টনার এতটা, দেখুন সবার সিনারি তো এক হবে না, কারো ক্ষেত্রে আপনার সাথে চিটিং তো অবশ্যই করেছে, কারো ক্ষেত্রে আবার এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি কোনো একটা সিচুয়েশনে ফেঁসে গেছেন, যেখান থেকে উনি বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না, বারবার উনি বাধা পাচ্ছেন। হ্যাংম্যান, ওকে। চলুন ক্ল্যারিফাই করতে বলা যাক আর কি আসছে, ওকে। আচ্ছা, কনফিউশন লাইফ আপনার পার্টনারের, উনি ফ্যামিলিকে খুব বেশি ভালোবাসেন, ফ্যামিলি থেকে টাকা পয়সা মেবি পান, বা উনি ম্যারিড হতে পারেন, ওকে। অ্যান্ড ওনার বেবিও থাকতে পারে, বা টাকা পয়সার কোনো সমস্যা থাকতে পারে, বা টাকা পয়সার সমস্যা ঠিক বলবো না, অ্যাকচুয়ালি আমি এটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার, কারোর পার্টনার কিন্তু রিচ ফ্যামিলি থেকে বিলং করেন। কনফার্মেশন দিল এই বমটা ফুটিয়ে। তো ইয়েস, কেউ আছে আপনার পার্টনার ভালো একটা লাইফ লিড করেন, মানে টাকা পয়সার দিক থেকে যথেষ্ট আপনার থেকে রিচ, ওকে। আপনার পার্টনারের ইগো প্রচুর পরিমাণে ডিয়ার, উনি না প্রচুর টাকা পয়সা খরচ করেন, কিছু জানেন, খরচ করেন ওনার বিউটি, ওনার বডি শেমিং, এবং ওনার অ্যাকচুয়ালি ওনার এই মুহূর্তে না সময়টা যথেষ্ট ভালোই চলছে, খুব একটা যে খারাপ চলছে আমি এটা দেখতে পাচ্ছি না, তো কী করে বলবো, না খুব ভালোও চলছে না। মনকে ক্লারিফাই, আপনাদের দুজনের মাঝে ঝগড়া লাগানোর কারণ কিন্তু কোনো ফ্যামিলির ব্যক্তি, কোনো ফ্যামিলি ম্যান, কারো কেরিয়ার, কারো ওয়াইফ, কারো হাজব্যান্ড, অথবা একজন ম্যারিড একজন সিঙ্গেল, অথবা দুজনাই ম্যারিড হতে পারেন, এখানে কোনো তো আছেই। ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, আপনার পার্টনারের ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে, বিকজ ওনার লাইফে অনেক বার্ডেন আছে যেটা আপনাকে হয়তো বলতে পারছে না এবং আপনার কাছে আসতে পারছে না। তবে এই মান্থটা একটু বার্ডেনের মধ্যেই থাকবে। তবে ওনার ইগো এত বেশি কেন বাবা, এত স্পিকারটাই পড়ে গিয়েছিল চুল ঠিক করতে গিয়ে। কি হচ্ছে, 1 মিনিট। ঠিক আছে। এত ইগো কেন ব্যক্তির, আপনার ব্যক্তির? তবে ইগোটা আপনাকে ঝেলতে হবে এই মান্থে, তো অন্তত ঝেলতেই হবে এইসব কাপস। আপনার পার্টনার দিক থেকে কোনো গুড নিউজ আসবে এই অক্টোবর মান্থে, 20 দিনের মধ্যেই, 19 থেকে 20 দিনের মধ্যেই কোনো গুড নিউজ আসবে, ওকে। এবং কিছু নিউ বিগিনিং, কিছুজন নিউ বিগিনিং করবেন আপনার পার্টনারের সাথে, কিছুজন তো নিউ বিগিনিং করবেনই। অক্টোবর মান্থে অনেকজন নিউ বিগিনিং, অনেকজনের অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, নিউ বিগিনিং হতে চলেছে, ক্লেম করুন। ভীষণ ভালো এনার্জি এসছে
আপনার পার্টনারের দিক থেকে একটা অ্যাকশন আসবে। যাদের কন্ট্যাক্ট নেই তার রিইউনিয়ন করতে চলেছেন। সোলমেট জার্নিতে অনেকেই আছে। আমি বারবার বলছি না প্রথম থেকে যে আমার এটা সোলমেট জার্নি মনে হচ্ছিল না হলে এত কাপেল কার্ড আসতো না কোনো মতেই। আমি বললাম কি স্পিরিচুয়াল পাতে আছেন আপনারা, ওকে। পাস্ট লাইফ কানেকশন, তাছাড়া সোলমেট আছেন আপনারা, ওকে। হ্যাঁ, অনেকের পার্টনারের বিয়ে কোথাও ফিক্সড হচ্ছে, নয়তো বা অলরেডি ম্যারিড পারসন, আর অথবা আপনাকে হয়তো কমিটমেন্ট দিয়েও রাখতে পারেনি, এই জন্য এইট অফ সোয়ার্সটা এসছে। বিকজ উনি কোনো রকম ফ্যামিলির চাপ হোক, কোনো বিষয়ে কোনো ব্যক্তির চাপে এখানে অন্য কোথাও বিয়ে করছেন, এবং আপনি হয়তো রিসেন্ট জানতে পেরেছেন, অথবা এই অক্টোবর মান্থে জানতে পারবেন, ওকে। কিছু অ্যাকশন আপনার পার্টনার কিন্তু নেবে, ওকে। আচ্ছা, কেউ ওনার ব্রেন ওয়াশ করছে, এবং কেউ তো নেগেটিভ এনার্জি সেন্ড করছে, এবং কেউ তো স্পেল কাস্টিং করছে, 100% স্পেল কাস্টিং করছে। আর আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে, কিন্তু ওনাকে এই সিচুয়েশনে বেঁধে দেওয়া হয়েছে। মানে কেউ ওনার কান ভাঙাচ্ছে এবং সেটা আনন্দ উপভোগ করছে। আপনার পার্টনার তার কথায় উঠছে, নাচছে। কি পার্টনার চুজ করেছেন? আপনার পার্টনার এনার্জি প্রচুর স্লো ডিয়ার। উনি টাকা পয়সা, কারোর ক্ষেত্রে আপনার পার্টনার টাকা পয়সা পেলেই হ্যাপি। কারোর পার্টনার থার্ড পার্টিতে অবশ্যই আছে, এবং কারোর থেকে ওনার রিসেন্ট হার্ট ব্রেকও হয়েছে, বা ওনার কোনো একটা অতীত আছে। অনেকের আপনার পার্টনারের কারো কোর্ট কেস চলছে, নয়তো ইনজাস্টিস করেছেন, উনি ফিল করছেন, আপনাকে চাইছে, আপনাকে ম্যানিফেস্ট করছে অনেক কিছু জনের পার্টনার, এবং আপনাকে পাওয়ার একটা চাহিদা আমি দেখতে পাচ্ছি, ওকে। হ্যাঁ, অনেকজনের সাথে আপনাকে নিয়ে ঝগড়া ঝামেলাও চলছে, ওকে। 5 of Wands। উনি এত বাচ্চানা করেন কেন? এত কনফিউশন। অ্যাকচুয়ালি উনি লাইফে কনফিউশন, উনি কী করবেন উনি নিজে বুঝতে পারছেন না। বাচ্চার মতন বাচ্চা সুলভ কাজ করে ফেলছেন। কার্ড শেষ হয়ে কম হয়ে গেল অলরেডি এতগুলো ইয়ে করতে করতে। আচ্ছা, আমি এখানে সানকে ক্ল্যারিফাই করবো একবার। আচ্ছা, আপনার পার্টনারের সাথে কোনো একটা আপনার পার্টনার লাইফে কোনো একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। এটা কি আমার যারা ভিউজ বা সাবস্ক্রাইব আছে তার সঙ্গে কি সম্পর্কটা নতুনভাবে সুন্দরভাবে শুরু হবে? ইয়েস অর নো আনসার প্লিজ। ইয়েস, উনি কোনো একটা এন্ড করছেন, দেখছেন উনি এখান থেকে উঠে আসছেন, এবং এখানে সান, মানে উনি এই খারাপ সিচুয়েশন থেকে উঠে আপনার দিকেই আসছে। অনেকের পার্টনার ব্যাক করছে, আপনার দিকে ব্যাক করছে, আপনার কাছে ফিরে আসবে এই অক্টোবর মান্থে। ক্লেম করুন। কিন্তু ফ্যামিলি খুব বেশি ইনভলভ, ফ্যামিলির প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল আপনার পার্টনার। ডেভিলকে ক্ল্যারিফাই। আপনার কোনো উইশ ফুলফিল হতে চলেছে। আপনি যে কষ্ট পাচ্ছেন এটা কাউকে বোঝা দিচ্ছেন না। এগেন এম্পারার ভাই, আপনাদেরও কারো প্রচুর ইগো আছে, তবে আপনি কিছু একটা বার্তা আপনার পার্টনারকে পাঠাতে চান, কিন্তু এই যে ইগোর জন্য আপনি কোথাও পাচ্ছেন না। মেবি আপনাকে ইচ্ছার বিরুদ্ধে কোনো একটা জায়গায় যেতে হচ্ছে, ট্রাভেলিং করতে হচ্ছে, নয়তো আপনি কোনো বিষয়ে এই মাসের মধ্যে আপনি হয়তো আপনার পার্টনারকে ভুলে মুভ অন করার চেষ্টা করবেন, ওকে। আপনি বাইরে দেখাচ্ছেন হ্যাপি, বাট ভেতর থেকে আপনি পুরো ভেঙে গেছেন সম্পূর্ণভাবে। উইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই। অনেকের ম্যারেজ, বিয়ে ভেঙে গেছে, বিয়ে ঠিক হয়ে। আর অনেকের প্রচুর টার মুভমেন্ট, মানে হচ্ছে ভীষণ ঝড় ঝামেলা ঝাপটার মধ্যে দিয়ে অক্টোবর মান্থটা কাটবে। আলটিমেটলি কি হয়ে চলেছে দেখছি, কারোর বিয়ের অফার আসবে, কারোর বিয়ে ফিক্সড হবে, কারোর কমিটমেন্ট পাবেন। আর কেউ রিসেন্ট এই অক্টোবর মান্থে ট্রাভেলিংয়ে যাবেন, কোথাও বেড়াতে যান, বা কোনো রকম ট্রাভেলিং আপনার লাইফে হতে চলেছে। আর কিছু এনজয়মেন্ট মুহূর্ত আসতে চলেছে আপনাদের দিকে, ওকে। তবে এই ডেভিল এনার্জি থেকে বের হন, ওকে। এই নেগেটিভ এনার্জি আগে সরান নিজের থেকে। তো নেগেটিভ এনার্জি সরার জন্য কী করতে হবে সেটা হচ্ছে মেডিটেশন করতে পারেন, স্প্রে বটল নিতে পারেন, অথবা মেডিটেশন করতে পারেন। মেডিটেশনের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার 7 চাকরা হিলিংটা করুন, এবং 7 চাকরা হিলিংটা লিঙ্ক দেওয়া আছে, ওটা 15 থেকে 20 মিনিট করে শুনুন প্রতিদিন। আর কি হতে চলেছে সেটা দেখব, ওকে। One minute, okay.
আচ্ছা, এবার দেখব গুড নিউজ কি কি আসতে চলেছে। আজকে দিনটা মেবি একটু বড় হতে পারে। আমার ভিউজদের লাইফে কি গুড নিউজ অক্টোবরে আসছে। তবে অনেকেরই ভালো হতে চলেছে, অনেকের পার্টনার ব্যাক করছে। অনেকের সম্পর্ক কিন্তু এন্ডও হতে পারে। ডেভিল এসছে তো না, আপনার দুজনকে আলাদা করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে অলরেডি। কি গুড নিউজ আসছে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারের জন্য, কি গুড নিউজ আসছে। থ্যাংক ইউ সো মাচ। পেজ অফ সোয়ার্ডস, সিক্স অফ কাপস, the moon, the moon के clarify, page of swords के clarify, আপনার জন্য গুড নিউজ এটা। প্রথম কথা, লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের। দ্বিতীয় কথা হচ্ছে অনেকের বাবা বা সন্তানকে খুব বেশি ভালোবাসেন, বা মাকে দিদিকে খুব বেশি ভালোবাসেন, ফ্যামিলিকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। তার জন্য কিছু এই অক্টোবর মান্থে আপনি মেবি করবেন এবং করার চেষ্টাও করবেন। আপনি না ফ্যামিলি এবং আপনার পার্টনারকে নিয়ে ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে, মানি প্রবলেম খুব বেশি করে দেখা দিচ্ছে, আর ইম্যাচিওর বিহেভিয়ার। আপনি একসাথে বহু কাজ কেন করতে যাচ্ছেন? আপনি ধরুন আমি যদি এই ট্যারো রিডিং করি, আবার একটা ব্লগ করি, আবার যদি ফুড ব্লগার হই, আবার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার করি, মানে কি হলো, এটা মিক্স হয়ে গেল। মানে এটা কোনটাতে আমি ফোকাস দিতে পারবো? আমাকে যে কোনো একটা দিতে ফোকাস দিতে হবে। আমি যদি এই সবগুলো যদি বলি, আমি এই ইউটিউবে যা যা ঘটে আমি সব কটা একসাথে করব, তাহলে কি সম্ভব? কোনোটাতেই কি আমি ফল পাবো? কোনোটাতেই ফল পাবো না। তো আপনি সেই কাজ করার চেষ্টা করছেন। পড়াশোনা, যারা পড়াশোনা করছেন বা কোনো রকম জবের জন্য পড়াশোনা করছেন, তাদের পড়াশোনায় মন নেই। আপনারা আপনি বই নিয়ে বসছেন, মাথায় ঘুরছে অন্য কিছু। আপনি এমন এমন কাজ করছেন, আপনি নিজেও জানেন না আপনার ভবিষ্যতে কি হতে চলেছে। কেন এরকম কাজ করছেন? কারণ ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে, আপনার হেলথ প্রবলেম হচ্ছে। তবে এই হেলথ প্রবলেমটা অনেকে থাকবে এই অক্টোবর মান্থে। ওকে, মানি প্রবলেম সলভ হতে চলেছে। অ্যান্ড আপনার যেটা বিশ্বাস, আপনার যদি কিছু বিশ্বাস থাকে, সেটা আপনি জয়লাভ করতে চলেছেন। ওকে, ভালোবাসা আপনাদের ফ্যামিলি, আপনার ফ্যামিলির ওপর ভালোবাসা বাড়বে এই অক্টোবর মান্থে। আপনি যদি ম্যারিড পারসন হন, সেই ক্ষেত্রে আপনার আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো হবার চান্স আছে। আর কারোর ক্ষেত্রে যদি আপনার ফ্যামিলির সঙ্গে, আপনি হয়তো সিঙ্গেল, এরকম যদি হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলির সঙ্গে বন্ডিং ভীষণ ভালো কাটবে। ওকে, অ্যান্ড যাদের বেবি আছে, বেবিকে নিয়ে খুব ভালো সময় কাটবে। ইয়েস, আমি বললাম না, আপনি ভীষণ ইনটিউটিভলি ব্যক্তি, এবং আপনার লাইফে টাকা পয়সা সব কিছুই আসবে এবং আপনার সব কিছু নতুন করে শুরু হবে। তবে আপনি এবার এতদিন ধরে ইমোশনাল ছিলেন, ইমোশনালভাবে আপনার সম্পর্ক, ইমোশনালের জন্যই কিন্তু আপনার সম্পর্কে কোথাও প্রভাব পড়েছে, আপনি সেটা বুঝতে পেরেছেন এবং তার জন্য বুদ্ধি দিয়ে এবার কাজ করছেন। আপনি চাইছেন কোনো একটা চ্যাপ্টার্স এন্ড, বা আপনি চান বা না চান, ইউনিভার্স একটা চ্যাপ্টার্স এন্ড করে আপনার নিউ চ্যাপ্টার্স একটা শুরু করবে। আপনার মধ্যে সৌন্দর্য বাড়তে চলেছে, অনেক বাধা বিপত্তি যেগুলো ছিল সেগুলো কাটতে চলেছে। খুব স্লোলি কাজ করেন আপনি, খুব স্লো। আগেও বলেছি, এখনও বলছি, এত স্লোলি কাজ কেন করেন? ওকে, কি যারা স্পেল কাস্টিং করছে, কোনো মাদার ফিগার থাকতে পারে আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, ও মাই গড, এগেন 2 অফ কাপস, কিং অফ কাপস। রিয়েলি আপনারা সোলমেট কানেকশানে আছেন, ভীষণ ভালো। আপনারা ক্লেম করুন, আপনার দুজনের এনার্জি ভীষণ ভালো। আপনি ওনাকে চাইছেন, উনি আপনাকে চাইছে।
দুজনাই দুজনার প্রতি প্রচুর ইমোশনাল। দেখুন কার্ডটা আপনার সামনেই সাফল করলাম, এটা ওনার ফ্যামিলি, কারোর ফ্যামিলি এখানে আপনার জনকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। পারবে আমাদের কি ফিউচার, এর জন্য প্রচুর দুঃখ আপনার লাইফে, প্রচুর দুঃখ। আপনার কেউ নতুন কেউ আসতে চলেছে আপনার লাইফে, কোনো যাদের নতুন করে একটা চ্যাপ্টার সেন্ড হবে, শুরু হবে বললাম, কারণ নতুন কেউ লাইফে আপনার আসবে। ওকে, আদার্স দেখতে দেখি কি আসতে চলেছে। ভিউজ এবং সাবস্ক্রাইবারের জন্য কি অ্যাডভাইস, আজকে কিন্তু একটু বড় হবে, যেহেতু পুরো অক্টোবর মান্থটা দেখছি ওই জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স সো মাচ। উইজডম, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, ডিয়ার কি করছেন? ডেস্টিনি, লাভিং, রেস্ট অ্যান্ড রেজুনেশন, স্পিরিচুয়াল ইউনিয়ন অ্যান্ড প্যাশন। ডিয়ার আগে আপনি লোয়ার চাকরাগুলোকে হিল করুন। আপনি জানেন সোলার প্লেক্সাস চাকরা ব্লক থাকলে কী কী প্রবলেম হয়? মানি প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, এবং আপনার শারীরিক প্রবলেম, স্টেবিলিটির প্রবলেম, কেরিয়ারের প্রবলেম, সম্পর্কে স্টেবিলিটিতে প্রবলেম। এবং স্যাক্রাল চাকরা ব্লক থাকলে যারা মহিলা আছেন তাদের পিসিওডি, পিসিওএস অথবা কোনো গাইনোকোলজিস্ট মানে গাইনোর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, কারো বেবি হচ্ছে না, সোলার প্লেক্সাস চাকরা হিল করুন। আর কারো ডেস্টিনি পার্টনার আপনার লাইফে আসছে, ক্লেম করুন। আপনার ডেস্টিনি খুব কাছে, আপনার ডেস্টিনি পার্টনার খুব কাছে। কারো নিউ লাভ আসছে, এগেন বললাম লাভ বিগিনিং দেখতে পাচ্ছি। অ্যান্ড কারো উইশ ফুলফিলমেন্ট হবে। কেউ যদি কোনো জব বা কোনো রকম একটা স্বপ্ন দেখছিলেন, কোনো একটা সংসার বা একটা কোনো রকম ফ্যামিলি প্ল্যান করেছিলেন, তাদের উইশ ফুলফিল হবে। কেউ অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন অথবা কোনো হায়ার স্টাডি করতে পারেন, অক্টোবর মান্থে সেটা সিদ্ধান্ত নেবেন। এবং আপনার লাইফে এলাইনমেন্ট আসতে চলেছে, একটা ভীষণ বড় লাইট আসতে চলেছে আপনার লাইফে, যেই লাইটটা জীবন পুরো সম্পূর্ণ চেঞ্জ করে দেবে। কিন্তু কখন? সেটা হচ্ছে আপনার হার্ট চাকরা হিলিংয়ের দরকার, রেস্ট অ্যান্ড রিজুভেনেশন এসছে। সো এখানে আপনার কোথাও একটু রেস্টের দরকার। আমি কি বললাম, আপনি একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করছেন, যে কারণে আপনার একটা চাকরা ব্লক হলেই আস্তে আস্তে একটা চাকরা রোটেট করা বন্ধ করে দেয়, তো মানে কম হয়ে যায়। তো আপনার এখানে দুটো কি, এখানে আমি হার্ট চাকরাও হিল নেই আমি দেখতে পাচ্ছি, যে কারণে আপনার যোজনার প্রবলেম হচ্ছে, রিইউনিয়ন হতে প্রবলেম হচ্ছে। আপনার স্পিরিচুয়াল বললাম কি, স্পিরিচুয়াল ইউনিয়ন হচ্ছে। তবে গুড নিউজ এটাই, 2 মান্থের মধ্যে আপনার স্পিরিচুয়াল রিইউনিয়ন হবে। আপনার ডেস্টিনি পার্টনার 10 মানে অক্টোবর মাসেই কারো ডেস্টিনি পার্টনার আসছে। এবং একটা যেটা দেখতে পাচ্ছি, কারোর উপর আপনার অনেক প্যাশন বাড়তে চলেছে এবং পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। আপনি একটা পজিটিভ, এতদিন ধরে যে আপনি যদি ভুলভাল ডিসিশনে চলেছিলেন বা খারাপ সিচুয়েশন চলছিল, এই অক্টোবর মান্থ আপনার জন্য ভীষণ পজিটিভ একটা দিক আমি দেখতে পাচ্ছি। বাট আপনাকে সেখানে কাজ করতে হবে। অনেকে ভাবছেন ট্র্যাপে পড়ে আছেন, যারা একটা ট্র্যাপে পড়ে আছেন মনে করছেন, তারা এই সিচুয়েশন থেকে বেরোতে পারেন। যারা বাড়ি কেনার একটা স্বপ্ন দেখছেন, তাদের বাড়িও করার বা কিছু একটা প্ল্যান আপনাদের হতে পারে। কিছু নাম্বারস অ্যান্ড মান্থ বলে দিই, সেটা হচ্ছে 5, 2, 3, 10, 1, 8, 1, 111 এসছে। নিউ বিগিনিং 100% এই ইউনিয়নে হচ্ছে যে 2, 4, কারণ 222 দেখতে পারেন, 1, 8, 4। তো মান্থ হিসেবে এসছে আগস্ট, মে, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল। ওকে, আর জানুয়ারি খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। ওকে, অ্যান্ড লাস্ট আমি দেখে নেব এরপর মেয়েকে আমার ইঞ্জেকশন দেওয়ার আছে। বাবা রে, কোন
কোন দিকটা সামলাবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, আচ্ছা এই যে কটা বেরিয়েছে আমি এগুলো দেখবো। ওকে, নিজে থেকে যখন বেরিয়ে এসছে, চলুন। জাম্প করছে বাবা, এত কিসের? কারো বিজনেস অপরচুনিটি আসতে চলেছে, কেউ স্টক করতে পারে। ওকে, ও ওয়েলথ, রিয়েলি মানি প্রবলেম যা ছিল আমি আগেই বলেছি, মানি প্রবলেম সলভ হচ্ছে। রিসেন্ট হঠাৎ করে কেউ মানি পেতে পারেন। আমি লাইভে বলছি না, লাইভে আসতে পারছি না অসুস্থতার কারণে। দেখুন আমিও লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন, এখানেও লিখে রেখেছি, আমিও কিন্তু লিখে রাখি। ওকে, অ্যাঞ্জেলিক নাম্বার আমিও লিখে রাখি। তো এটা ওয়েলথের জন্য, হেলথের জন্য, অনেক কিছুর জন্য অ্যাঞ্জেলিক নাম্বার হয়ে থাকে। আমিও যেগুলো মেনটেন করি, আমি বলেছি লাইভে আনবো, কিন্তু সেটা নভেম্বর মান্থ থেকে, এখন আর পারবো না। আমি এই সিচুয়েশান আমিই বুঝছি আমার কি চলছে। প্রোটেক্টেড অফ নেগেটিভ ফোকাস বিহাইন্ড ইউর কন্ট্রোল। দেখুন নেগেটিভ এনার্জি থেকে আপনাকে ইউনিভার্স কোথাও না কোথাও প্রোটেক্ট করবে, কিন্তু আপনার নেগেটিভ দিকে ফোকাস বন্ধ করুন এবং আপনাকে যদি কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। কারণ কেউ নেগেটিভভাবে আপনাকে কন্ট্রোল করতে পারে। ওখানে দেখুন ডেভিলের কার্ড এসেছিলো আপনার দিকে, মানে আপনাকে কেউ কন্ট্রোলে রাখতে চান। অন্য সম্পর্কও থাকবে, আপনার সঙ্গে সম্পর্ক রাখবে, বা ওনার কথায় ওঠাপড়া করতে হবে, এরকম একটা সিচুয়েশান। ওকে, রিকনসিডারেশন, পাইনাপেল। সো হতে পারে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে পারেন, কার্মা, ইউ উইল হ্যাভ। সো এখানে হতে পারে, কথাও বলতে পারছে না, কেউ কারোর কার্মা পাবে, তার কার্মা পাবে। ওকে, কথাটাও আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে। কিছু জিনিস আপনাকে এই জায়গা থেকে শিক্ষা লাভ করতে বলা হচ্ছে, তাহলে আপনি লাইফে সাকসেস পাবেন। জানেন তো, সাকসেসের গল্প শুনে সাকসেস হওয়া যায় না, যারা সাকসেসে পেয়ে কষ্ট করেছে সেইটা শুনে মানুষ সাকসেস হতে পারে। আমি সাকসেস পেয়ে গেলে তো আমি বড় বড় কথা বলতেই পারবো। সাকসেস পেতে গেলে আপনাকে, এটা আমার নয়, আমার কথা নয়, বড় ব্যক্তির কথা, সাকসেস পেতে গেলে সাকসেসের গল্প নয়, দুঃখের গল্প শুনতে হবে, তবে আপনি সাকসেস পেতে পারবেন। ওকে, এগেন সাকসেস আপনার জন্য ইউনিভার্স একদম সিঁড়ি খুলে দিয়েছে। ওকে, কেউ তো হিডেন সিক্রেট ক্যান হার্ম ইউ, কেউ তো একজন ব্যক্তি আছে হিডেনভাবে আপনার সামনে হয়তো ভালো দেখায়, বাট কোনো তো হিডেন ব্যক্তি আছে যে আপনার ক্ষতি চায়, ভীষণভাবে হার্ম করতে চাইছে আপনাকে। ইয়েস, দেখুন কনফার্মেশন হলো, দিল, হর্ন দিল। আপনার নিজের ওপর খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখছেন না অনেকে। ওকে, আপনার লাইফের গোল, লাভ, মানি, অনেক কিছু পেতে চলেছেন এই অক্টোবর মান্থে। ইয়েস, এগেন কেউ তো পেতে চলেছেন, আপনার গোলে পৌঁছায় চলেছেন, মানি পেয়ে চলেছেন, নিউ লাভও কেউ পেয়ে চলেছেন, বা লাভার্সকে পেতে চলেছেন। পিওর প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স, এই অক্টোবর মান্থটা অনেকের জন্য শুধু প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্সের জন্য। কারো ম্যারেজ, আমি কি বললাম, ম্যারেজ ফিক্সড হবে, এনগেজমেন্ট রিং দেখতে পাচ্ছেন, দুটো রিং, তো এনগেজমেন্ট কারো ফিক্সড হতে চলেছে। নিউ জব অ্যান্ড কেরিয়ার, দেখুন আমি তো দেখিনি, হট করে বেরিয়ে গেল কার্ডগুলো, তাই আমি দেখলাম। যারা নিউ জব এবং কেরিয়ার সেট করতে চান, এই অক্টোবর মান্থ আপনার জন্য খুব বেটার। ওকে, তো ক্লেম করুন, ভীষণ ভালো এনার্জি, ক্লেম করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আর কারো এনকোয়ারির জন্য স্প্রে বটল নিন, বা পার্সোনাল রিডিংয়ের জন্য, পার্সোনাল রিডিং আর 2 দিনই নেব, বা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন। যখনই বন্ধ করবো বলে দেবো যে আমি পার্সোনালিটি বন্ধ করে দিয়েছি। তো যে স্প্রে বটলের বুকিং কন্টিনিউ থাকবে, তো কন্টিনিউ থাকবে, সো করতে পারেন। তবে হ্যাঁ, যতক্ষণ থাকবে ততক্ষণ আমি দিতে পারবো, তারপর আমাকে বলে দিতে হবে না দিতে পারবো না, অবভিয়াসলি। তাই তো আমি যতটা বানাতে পারবো ততটাই দিতে পারবো, তার বেশি তো আমি কী করে দেবো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যদি ডিটেলস জানতে চান হোয়াটসঅ্যাপ করবেন। বাকি ডিটেলস জন্য ডিসক্রিপশন বক্স দেখবেন, চেক করবেন, ওখানে অল ডিটেলস দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই। অক্টোবর মান্থ ভীষণ ভালো আসতে চলেছে আপনাদের, ক্লেম করুন।